হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী সকালে উঠেই দুর্জয়কে জন্মদিনের উইশ করে। এরপরে রানী পুডিং বানাতে চলে যায়। সেখানে তার শাশুড়ি মাকে রান্নাঘরে রান্না করতে দেখে রানী বলে, আমাকে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে, কারণ তোমার যেহেতু ছেলের জন্মদিন উপলক্ষে তুমি রান্না করছো, আমি করব না? আমিও তোর বউ, ভবিষ্যতে তো ওর দায় দায়িত্ব সবটাই আমাকে পালন করতে হবে। তুমি তো আর সারা জীবন থাকবে না তোমার ছেলের পাশে, কারণ তোমার নাতিপুতি হয়ে গেলে তাদেরকে মানুষ করতেই তোমার অবস্থা শেষ হয়ে যাবে। আজকালকার বাচ্চারা যে দুষ্টু। দিশা এবং মেজ বৌদি এসে সমস্ত কিছু করতে দেখে খুশি হয়ে যায়। রানী নিজে হাতে দুর্জয়ের পছন্দের পুডিং বানাবে, কিন্তু দুর্জয়ের যেহেতু নারিকেলের দুধে প্রচণ্ড অ্যালার্জি এবং সেটা তার জন্য বিষ, তাই তার মা দূরে সরিয়ে রাখে। হঠাৎ কোনো কিছু পড়ার শব্দে যখন রান্নাঘর থেকে বেরিয়ে যায় রানী, ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে পিঙ্কি সেই খাবারে নারিকেলের দুধ মিশিয়ে দেয়। রানী জানেও না, সেটা দিয়েই সে পুডিং তৈরি করে ফেলে। এরপরে জানা যায় কুমুর কাছে তার স্বামী এসেছিল এবং তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে চলে গেছে কাকুমণি এবং বড়দা ভাই। আর দুর্জয় এবং সেজদা ভাই খুঁজতে গিয়েছিল, কিন্তু অনেককে কোথাও পাওয়া যায়নি। ওর এত বড় সাহস, যখন তখন বাড়িতে ঢুকে আসছে পেছনের দরজা দিয়ে। কুমুকে কনভিন্স করেও যখন পারেনি, তখন থ্রেট দিয়ে সে চলে গেছে। দুর্জয় নিজেকে ঘরে দরজা বন্ধ করে রাখে। অনেকক্ষণ ডাকাডাকির পরে দরজা খুলে দেয়। রানীকে বলে, আমার জন্মদিন নিয়ে পড়ে আছো? বর্দি ভাইয়ের কি অবস্থা দেখেছো একবার? আমারও তো নিজেরও খুব খারাপ লাগছে। আর এই সব কথা শুনে রানী বলে, তুমি চলো, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সেখানে গিয়ে দেখতে পারে দুর্জয়ের জন্য একটা মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করে দিয়েছে রানী, যেখানে দুর্জয় নিজেই নিজের সমস্ত দায় দায়িত্ব নেবে, ডিসিশন নেবে এবং প্রতিবেশীরা থেকে শুরু করে যারা দুর্জয়কে ভালোবাসে ডাক্তার হিসেবে, তারা সবাই এখানে এসেই ট্রিটমেন্ট করাবে দুর্জয়ের কাছে। এর থেকে বড় উপহার আর কিচ্ছু নেই। খুব খুশি হয়ে গেছে দুর্জয় এবং তার বাবা মা। বাড়িতে এসে অনেক বড় কেক। তখনই আনিশা চলে আসে, বলে আজকে দুর্জয়ের জন্মদিন উপলক্ষে এই কেকটা সে এনেছে। রানী তৈরি হতে গেছে, তৈরি হয়ে এসেই দুর্জয় চোখ ফেরাতে পারছে না রানীর দিক থেকে। সেই মুহূর্তেই সে পুডিং এনে দুর্জয়কে খাইয়ে দেয়। আর দুর্জয় যেহেতু পুডিং পছন্দ, অনেকটাই সে খেয়ে ফেলে। এরপরে তার হঠাৎ শ্বাসকষ্ট হয়, সে ঘামতে শুরু করে, কোনোভাবেই আর নিজেকে ঠিক রাখতে পারে না। সবাই মিলে দুর্জয়কে নিয়ে অস্থির হয়ে পড়ে। আনিশা বলে, কোকোনাট মিল্ক তো ওর জন্য খুব খারাপ, এটা ওকে খাইয়ে দেওয়া মানে বিষ খাইয়ে দেওয়া, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি তোমরা ওকে আমার নার্সিংহোমে নিয়ে চলো। রানী বুঝতে না পারলো, আমরা তো সবাই জানি যে দুর্জয়ের কী অবস্থা হচ্ছে। হঠাৎ রানী বুঝতে পারে যে তার বেবিটা নড়াচড়া করছে না। সে চিৎকার দিয়ে উঠে সবাইকে বলে যে তার শরীর খারাপ লাগছে, তার বেবিটা কেন নড়ছে না। এটা তো ভালো সিগন্যাল নয়। দুর্জয় এবং রানী দুজনেই দুদিকে অসুস্থ এবং খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পিঙ্কি তাদের আজকে জন্মদিনের এই মুহূর্তটা নষ্ট করে দিল। সারা সবসময় সে মুখোশ পরে এখন ভালো মানসিকতার খারাপ কাজ করে যাচ্ছে, যেগুলো পরিবারের কেউ বুঝতে পারছে না। আর পিঙ্কি আনিশার সঙ্গে রয়েছে বলে আনিশা এই বাড়িতে আসার মতো স্পর্ধা দেখাতে পেরেছে। তা না হলে দুর্জয়ের জন্মদিনে কেউ ডাকেনি তাকে, এসে চলে এলো। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয়কে হাসপাতালে নিয়ে ছুটল সকলে। রানীর অবস্থাও খারাপ। এদিকে ডাক্তার ভূমি চ্যাটার্জি নেই, তাকে ফোন করা হলে সে পাশে একটা নার্সিংহোম রয়েছে, সেখানে নিয়ে যেতে বলে রানীকে এবং সমস্ত টেস্ট করাতে আর যা যা কিছু করতে হবে তারাই করিয়ে দেবে। ডাক্তার ভূমি চ্যাটার্জি ফোন করে দিয়েছে। এরপরে কি ঘটবে? দুজন দুপাশে রানী এবং দুর্জয়ের অবস্থা, এর থেকে পরিত্রাণ তারা কি করে পাবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।